হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রোমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, বাট আমরা সবাই একটু অসুস্থ। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, আমার গলার ভাঙা। তো আসলে আমাদের মানে আহনাব বাবু, আমার আবরার বাবু, আমাদের সবারই জ্বর ঠান্ডা হয়েছে। মানে খুবই একটা বাজে অবস্থা, কারণ বাচ্চারা কানাকাটি করলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো আর নতুন বাসায় এসে নিজেকে গুছিয়ে নিতে আমার মনে হচ্ছে আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আমার খুবই একটা প্রবলেম ফিল হচ্ছে মনের ভিতরে। যাই হোক, আমি মানে আল্লাহ যেন আমি যেন নিজেকে সামলে উঠতে পারি, আমি যেন দুইটা বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিতে পারি, সেটাই আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে সেটাই চাই। তো যাই হোক, আমরা ফরিদপুরে গিয়েছিলাম আগের ভিডিওতে, তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো ফরিদপুরে যাওয়ার পরে কী কী হয়েছে সেটাও শেয়ার করি। তো আমরা বাইরে ঘুরতে যাই। আপনার পাপা বললো চলো তোমাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাই। তো এই তো আমরা রেস্টুরেন্টে এসেছি। এখানে আমার ছোটো বোন বললো যে ও এখানে আসতে চায়, তো ওদেরকে নিয়ে আসলাম। তো এই যে আমরা অনেক মজা করেছি। তারপরে আপনার পাপাকে বললাম যে আপনার পাপা একটু দাঁড়াও, আমরা একটু ছবি তুলি বা ভিডিও করি। সে শুধু এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে। আর এই যে আমার আহনাব বাবু, সে খুবই খুশি, সে ঘুরতে এসে সে খুবই খুশি। তো যাই হোক, আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, কারণ আমার আবরার ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে, পিৎজা আর স্যুপ। এই তো এগুলাই আমরা খেয়েছি। এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছোট বোন, ও বলল যে ও গাড়ি চালাবে, ওর খুব শখ। তো ও গাড়ি চালিয়েছে আগে, তারপরে আমিও আর কি চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ খুবই ভালো লাগলো আমার গাড়ি ড্রাইভ করতে পেরে। অনেক কিছুই শিখেছি, গাড়িটা কিভাবে স্টার্ট দিতে হয়, আবার গাড়ির থেকে নামার সময় আমি কিভাবে গাড়ির থেকে নামবো, গাড়িটাকে কিভাবে বন্ধ করে এক জায়গায় গাড়িটাকে স্টে করে আমি যে নামবো সেটাও আমি শিখেছি। এবং যেহেতু এটা ম্যানুয়াল কার, এটা তো আমাকে বেশি কষ্ট করতে হয়নি। তো গাড়ি চালিয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই তো আমরা বাসায় চলে যাচ্ছি, যেতে যেতে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা। তো ফরিদপুর শহরটাকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে আমার খুব আপন মনে হয়, যেহেতু এখানে পড়াশোনা করেছি অনেক দিন, তো এখানে ছিলাম। এবং এখানে এসে আমি আমার লাইফে যত বন্ধুবান্ধব পেয়েছি, কারণ আমার স্কুল লাইফে কোনো ফ্রেন্ড ছিল না। ফ্রেন্ড বলতে যার সাথে গল্প করা যায় বা যাদের সাথে আড্ডা দেওয়া যায়, ওই টাইপের ফ্রেন্ড কারোর সাথেই আমার ছিল না। আমি স্কুলে একদমই মানে কি বলে বোবা টাইপের একটা মেয়ে ছিলাম। মানে আমার সাথে কারো ফ্রেন্ডশিপ হয়নি আসলে। আমি একা একা থাকতাম। মানে আমি ক্লাসে অনেক মানুষ, তার মাঝেও আমি একা ছিলাম। মানে হাজার মানুষের মাঝেও যেন আমি একা ছিলাম। মানে আমি আসলে তখন আমার খুব একা একা লাগতো, জানি না, আর কারোর সাথে যেন আমি মিশতেও পারতাম না। আর যেহেতু আব্বু চাকরির কারণে একবার এখানে একবার ওখানে, আসলে ফ্রেন্ডশিপ করার সেই আগ্রহ, কারোর সাথে মিশার একটা সময় আমি না মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, যে আসলে কারোর সাথে মিশা উচিত না, বা সব দিক দিয়ে আসলে পড়াশোনার সব দিক দিয়ে আমি আসলে একটা অন্য মানসিক হয়ে যাই। কিন্তু এই ফরিদপুর শহরে এসে আমি আমার ফ্রেন্ড পাই, পড়াশোনার আগ্রহ, ভালোবাসা সব ফিরে পাই। এর জন্য আমি বলি যে ফরিদপুর শহরে আমার অনেক মায়া, অনেক ভালোবাসা। তো যাই হোক, আমরা ওখানে এই রেস্টুরেন্টে গিয়ে আমি অনেক ছবি তুলেছিলাম, সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম, ভালো হোক খারাপ হোক। তো আর আমি আসলে কি হয়েছে, আবার পাপাকে বলেছিলাম, যেদিন আমরা ফরিদপুরে যাই সেদিন সকালে বলেছিলাম যে কতদিন যে আব্বু আম্মুর বাসায় গিয়ে ঘুমাই না, খুব মিস করছি আব্বু আম্মুদের বাসাটা। তো এটা বলার পরে আবার পাপা আমাকে কিছুই বলেনি, বাট বিকালের দিকে 6টা কি 7টার দিকে আমি তখনও বাহিরে যাইনি। ও বলেছে যে চলো আমরা ঘুরতে যাই। আমাদের কথা ছিল ধানমন্ডিতে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে চকলেট খাবো। তো আমি একটু খুব কনফিউশন হয়ে যাচ্ছিলাম যে আসলে ফরিদপুরে গেলে তো কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হবে, বাচ্চা যেহেতু যাবে তার জন্য দুধ নিতে হবে। তো আমিও খুব একটু অবাক হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি অনেক খুশি যে ও আমাকে বাসা নিয়ে এসেছে, আমার আব্বু আমার সাথে দেখা করিয়েছে, খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর
এই যে এখানে আমি আমার ছোটো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওখানে অনেক সুন্দর মানে মাঠ ছিল, খোলা মাঠ, খুবই ভালো লেগেছে। আর ওখানে গিয়ে আমরা ওই ছবিগুলো তুলেছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, এবং আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ হাফেজ।